আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আরও নতুন একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আমার আজকে রেসিপি সাবুদানার চুষি পিঠা বা সাবুদানার পায়েস। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই সাবুদানার চুষি পিঠা বা মজাদার এই ডেজার্টটি বানিয়ে নিতে পারবেন। আশা করছি সকলের কাছে ভালো লাগবে। সাবুদানার এই পিঠা বা ডেজার্টটি তৈরির জন্য প্রধান উপকরণই হচ্ছে সাবুদানা। এখানে আমি 1 কাপ সাবুদানা নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন আমি নর্মাল পানি দিয়ে সাবুদানাগুলো ভিজিয়ে নেব। 3 থেকে 4 টেবিল চামচ পানি আমি এখানে দিয়েছি, কিন্তু একেবারে দেইনি, অল্প অল্প দিয়ে মিশিয়ে তারপর বুঝে বুঝে আমি পানিটা অ্যাড করে নিয়েছি। আপনারাও এভাবে পানিটা বুঝে বুঝে অ্যাড করবেন। যখন দেখবেন হাতে পানিটা লাগছে না, সাবুদানাটা পানি খেয়ে নিয়েছে, তখনই আপনারা বুঝতে পারবেন যে মিশানোটা ঠিক আছে, পানিটা একেবারে ঠিকঠাক দেওয়া হয়েছে। এখন আমি খুব সুন্দর করে পানিটা মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট ঘড়ি ধরে রেস্টে রেখে দিয়েছি। ঠিক 5 থেকে 6 মিনিট পর আমি এই ঢাকনাটা উঠিয়ে সাবুদানাগুলো হাতে কষলিয়ে কষলিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখেন কত সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। আর এই ডোটা কিন্তু অনেক শক্ত হবে, এখানে কিন্তু কোনো কিছুই ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু চুষি পিঠা তৈরি করা যাবে না। এই ডোটা যদি অনেকটাই সফট হয়ে যায়, এই ডোটা কিন্তু এরকমই শক্ত হবে। খুব ভালো করে আমি মথে নিয়েছি। এখন আমি হাতটা পরিষ্কার করে অল্প একটু তেল হাতে লাগিয়ে নিয়েছি। খুব বেশি তেল হাতে লাগিয়ে নিলে কিন্তু পিঠাগুলো শেপ দিতে পারবেন না। অল্প অল্প ডো হাতে নিয়ে আমি এই পিঠার শেপ দিয়ে নিচ্ছি। খুব সহজভাবে দেখবেন পিঠার শেপ দেওয়া যাবে। আপনারা যদি একবার তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন যে এত সহজ। হাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকলে এই চুষি পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আর খুবই মজাদার একটি রেসিপি, যে একবার খাবে সে বারবার নিজেই তৈরি করবে, এতটাই মজার হয়। কথা বলতে বলতে এই যে দেখেন আমার অনেকগুলো পিঠা রেডি হয়ে গিয়েছে। 5 থেকে 6 মিনিটের ভিতরে আমি এই পিঠাগুলো বানিয়ে নিয়েছি। কোনো কিছুই লাগবে না, শুধু হাতের তালুতেই ঘষা দিলেই হয়ে যাবে এই পিঠাগুলো। ম্যাজিকের মতোই দেখবেন অনেকগুলো পিঠা হয়ে যাচ্ছে। পিঠাগুলো তৈরি করার পর দেখেন সুন্দরভাবে পিঠাগুলো একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে না। এখন আমি এই পিঠাগুলো সাইড করে রেখে দিয়েছি আর চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়েছি এখানে 1 লিটার দুধ আর দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি দুধটা জাল করে নেব। দুধটার মধ্যে যখন দেখবেন বলক এসে যাবে তখনই পিঠাগুলো দিয়ে দিতে হবে। এই যে দেখেন আমার দুধের মধ্যে বলক এসে গিয়েছে। এখন আমি রেডি করা পিঠাগুলো এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো একসাথে ঢেলে দিবেন না, তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। পিঠাগুলো দিয়ে আলতোভাবে একটু নাড়াচাড়া করে দিবেন, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগেও যাবে না আর হাঁড়িতেও লেগে যাবে না। এখন কিন্তু আর লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। চুলার আঁচটা অল্পতে রেখে আমি পিঠাগুলো 4 থেকে 5 মিনিট রান্না করব। খুব বেশি সময় ধরে কিন্তু রান্না করতে হবে না। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমার এই সাবুদানার পিঠাগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাউডার দুধ। এই পাউডার দুধটা দিলে দেখবেন দুধটা জাল করে ঘন করে নিতে হবে না, আর এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ। এটা অপশনাল, হাতের কাছে না থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু দেখলে ভালো লাগে, খেতেও ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ নারিকেল কোড়া। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমি চুলার আঁচটা অল্পতে রেখে পিঠাগুলো রান্না করে নেব। আর এরই মধ্যে দেখেন আমার পিঠাটা কত সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। আর দেখেন দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে।
এই অবস্থায় কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে পিঠাগুলো। যখন পিঠাটা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই দুধটা আরও অনেক বেশি ঘন ঘন হয়ে যাবে, থকথকে হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আর যদি আপনারা গরম গরম খেয়ে নেন তাহলে কিন্তু সমস্যা নেই, আর যদি রেখে দেন তাহলে কিন্তু একটু পাতলা থাকে তখনই নামিয়ে নেবেন, না হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে আর থকথকে হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এখন আমি এই পিঠাটা গরম গরম আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত ইয়ামি হয়েছে। দেখতে যে ইয়ামি হয়েছে তা কিন্তু নয়, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আশা করছি সকলের কাছে খুবই ভালো লেগেছে। আমার আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।